অভয়ের জন্য বিচারের দাবিতে সাধুদের মিছিল, ওয়েলিংটন থেকে মিছিল শুরু। রাজ্যপালকে ডেপুটেশন দেবেন সাধুরা। যারা মিছিল করছেন তারা রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন বলে জানা যাচ্ছে। ওয়েলিংটনের ছবি দেখতে পাচ্ছেন, হাতে শঙ্খ নিয়ে যারা মিছিল শুরু করছেন সেই ছবি আমরা দেখাচ্ছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ওয়েলিংটনে সাধুদের মিছিল, অভয়ের জন্য বিচার চেয়ে তারা পথে নেমেছেন। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, এক অনন্য অভিনব চিত্র, সাধুরা এবার পথে, তাদেরও দাবি অভয়ের জন্য জাস্টিস। একদমই তাই। দেখো, এই মুহূর্তে হর হর মহাদেব পরিবার তরফ থেকে এই মুহূর্তে ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা এবং তারপরেই রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন তারা। ইতিমধ্যেই তারা সেই প্রস্তুতি এবং মিছিল শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ যে মহারাজ কালিকানন্দ সরস্বতী বম বম ভোলা পরিবারের তরফে তাদের আজকের এই মহা মিছিল, এবং এই মিছিলে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তাদের হাতে একদিকে যেমন শঙ্খ রয়েছে, অন্যদিকে ডমরু রয়েছে। তারা এখান থেকে মিছিল শুরু করেছেন। এই মিছিল একেবারে ওয়েলিংটন থেকে সরাসরি ধর্মতলা পর্যন্ত যাবে। আমি একবার যাব, কথা বলবো যে আপনাদের আজকে কি দাবিতে আপনারা রাস্তায় নামলেন। দাবি আর নতুন করে কি শুনবেন, একই দাবি। পশ্চিমবঙ্গের কি অবস্থা আপনারা জানেন না? আপনারা মিডিয়া থেকে এসছেন, আপনারা কি জানেন না কি কারণে চলছে না? নাগরিকদের মতো এবার সাধুরাও পথে, সেই ছবি দেখতে পাচ্ছি। অভয়ের জন্য বিচার চেয়ে তারা যাবেন রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে। ধন্যবাদ অনুপম। চোখ রাখবো কুলতলির দিকে। কুলতলির ছোট্ট উমাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার জেরে কুলতলিতে রাত দখলের ডাক, আন্দোলনে পথে নেমেছেন মহিলারা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, গ্রামবাসীদের কুকুর বলেছেন বলে আমরা কুকুরের বদল বসে আছি। আমরা ভিক্ষা চাইছি না, দাবি করছি। রাতের ইগল এসছে, রাত পাহারার ডাক দেওয়া হবে। এই মোড়ের মাথায় দাঁড়িয়ে আমরা রাত পাহারার ডাক দেবো, রাত পাহারা দেবো। আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে রাত পাহারার ডাক দেবো। এক্ষেত্রে উনি যেটা বলেছেন, আমাদের কুকুর বলেছেন, এর ফলাফল উনি ভুগবেন, ওনাকে ভুগতে হবে, ওনার এই ফলাফল ওনাদের ভুগতে হবে। গ্রামবাসীর সঙ্গে আছো তো? সবাই আছো তো? সবাই আছো তো? সবাই আছো তো? আরো যারা আছে আমরা দেখাবো রাত পাহারার ডাক। আরজিকরের পর কার্যত রাত পাহারার ডাক, ফের রাত পাহারার ডাক দিচ্ছেন মহিলারা। এবং আমি একটু কথা বলবো মহিলাদের সঙ্গে, যারা বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা রাত পাহারার ডাক দিচ্ছেন, হ্যাঁ, কিসের জন্য দিব? বিচার জন্য যা ডাক দিচ্ছি। কি চাইছেন আপনারা? আমরা বিচার চাইছি। ছবিটা দেখাবো, রাত পাহারার ডাক। রাত পাহারার ডাক দিচ্ছে এই মুহূর্তে যারা অবসরকারী রয়েছেন, তারা আন্দোলনকারী যারা রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় তারা কিন্তু পোস্টার শেড করেছেন, এবং পোস্টার যে তৈরি হয়েছে সেখানে রাত পাহারার ডাক কিন্তু দেওয়া হয়েছে। সেই পোস্টারের ছবি আমি তোমাকে একটু দেখাচ্ছি এই মুহূর্তে। সেই পোস্টারের ছবি আমি দেখাচ্ছি। গ্রামের মহিলারা এসে জড়ো হয়েছে এবং বিচার চাইয়ে দাবি তারা কিন্তু সামনে একটু কথা বলবো। অনেকেই বসে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। কুলতলির যে ঘটনা ঘটেছে, আপনারা সুরক্ষিত মনে করছেন? মনে করছেন যে ঘটনা কুলতলিতে যা হয়েছে আপনারা সুরক্ষিত, নিরাপদ? আমি একটু কথা বলার চেষ্টা করছিলাম তাদের সঙ্গে, এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা কিন্তু স্লোগান তুলছেন, বিচার চাই বলে স্লোগান তুলছেন। ঠিক আছে। আমি একটু যাবো যারা এখানে দাঁড়িয়ে রয়েছে, দিদি একটু সরে আসুন। কি বলবেন? আবারও রাত পাহারার ডাক। আরজিকরের ঘটনার পর আপনারা রাত পাহারার ডাক দিয়েছিল কলকাতা শহর, এবার কি কুলতলিও? কি চাইছেন? রাত পাহারার মধ্যে কতজন থাকবেন, কারা থাকবেন? যতক্ষণ আমরা বিচার পাচ্ছি ততক্ষণ রাত পাহারা আমরা চাই। কুলতলির ঘটনার পর আপনারা নিরাপদ মনে করছেন? নিরাপদ
সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে যারা রয়েছেন। আমি ছবিটা দেখাতে বলবো, তারা কিন্তু বিচার চাই। অনেকে বসে রয়েছেন যারা একদম বয়স্ক। কি চাইছেন? আমরা বিচার চাই, আমাদের ফাঁসি চাই। পুলিশ আমাদের শনিবার দুপুরবেলা 10টার সময় এমন করতে বলেছে, পার অবস্থা দেখো, পুলিশ গুলি চাইলেছে, দেখো পুলিশ গুলি চাইলেছে, হয়েছে 3টে গুলি চাইলেছে পুলিশ, জয়নগর থানার পুলিশ। কেন? আমরা কি করছি? আমরা তো বিচার চাইছি, এখানে কিছু চাইনি। বিচার দেওয়ার উপর বিচার চান, পরিবারটা কি দিলে? গুলি দিলে না, এটা ঠিক হলো কি? পুলিশ জাতির জীবনের ঘেন্না, ওদের আমাদের ঘেন্না। ওই যে ছেলে ওই মেয়েটার মেরেছে, সেই ছেলে ফাঁসি চাই। আর একটা ছেলে আরো 5টা ছেলে আছে, সেই আসামিগুলো ধরা চাই। একদম 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 এই মুহূর্তে সেই স্লোগানই কিন্তু উঠছে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, এমনকি বয়স্ক যারা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে এসেও তারা জমায়েত করেছেন, জাস্টিস বা বিচার চাইছেন বলে কিন্তু স্লোগান তারা তুলছেন। এই মুহূর্তে একটু শোনার চেষ্টা করো কি বলছেন তারা। একদিকে আমরা দেখতে পাচ্ছি কুলতলির ছবি, মহিলারা রাত দখলের বা রাত পাহারার ডাক দিয়েছেন, আর অন্যদিকে সাধুরা পথে নেমে ওয়েলিংটন থেকে মিছিল করে তারা যাবেন রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য। প্রত্যেকেই চাইছেন, তারা বিচার চাইছেন এবং মহিলাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই কারণেই তাদের এভাবে পথে নামা। পিঙ্কি, একদিকে আমরা দেখতে পাচ্ছি পুজোর জৌলুস চতুর্দিকে, আর তার মধ্যেই মহিলারা রাত পাহারার ডাক দিচ্ছেন কুলতলিতে। তাদের পুজো কিভাবে কাটবে? একদম তাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা পুজো কিভাবে কাটাবেন, তার কারণ এই মুহূর্তে কুলতলির যে ঘটনা ঘটেছে একেবারে ভিতর থেকে দাঁড়িয়ে দিয়েছেন রাজ্যবাসীকে। জিজ্ঞেস করবো, সামনে পুজো, আগামীকাল কার্যত পঞ্চমী, পুজোর মধ্যে একটা মেয়ে হারিয়ে গেল। পুজোর মেয়ে চলে, পুজোর আগে আমাদের বিচার দিতে হবে। আমাদের পুজোটা দেখুনি, পুজোর আগে বিচার চাই। পুজো দেখুনি আমরা, আমাদের মেয়ে চলে গেছে, আমরা পুজো দেখুন। আমাদের বিচার চাই, পুজোর আগে ফাঁসি, একজন নয়, যতজন আসামি আছে ততজন। পুজোর সময় একটা মেয়ে বিচার চাই, পুজোর আগে আমাদের বিচার চাই। ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, বিচার। একদম একদম দেখো তারা যে স্লোগান তুলছেন, উই ওয়ান্ট জাস্টিস ফর কুলতলি। মূলত আবারও বিচারের দাবি উঠছে। তুমি দেখতে পাচ্ছ বহু বাচ্চারাও কিন্তু এসে যোগ দিয়েছেন, বয়স্করা এসে যোগ দিয়েছেন, প্রত্যেকে। এবং আমি যে ছবিটা দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমি একটু দেখার চেষ্টা করবো যারা এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, পুজো শুরু হয়েছে, পঞ্চমী আগামী দিন, কিন্তু এর মধ্যে কুলতলির গ্রামে নিস্তব্ধতা নেমে এসছে, মানুষজন প্রতিবাদে নেমেছেন এবং কুলতলিতে যে ঘটনা হয়েছে, এবার পুজো কি হবে? একটা পুজোর সঙ্গে পুজো এই তো হয়ে গেল, পূজার কি হবে? একটা মেয়ে মারা গেছে, বাচ্চা মারা গেছে, পুজোটা হয়ে কি হবে বলো দেখি? পুজোটা হয়ে কি হবে? আমাদের পুজো কোনো নেই, আমাদের বাচ্চার দরকার। আমাদের যে মানবন করছে পুজো কি হবে? পুজো কোনো কিছু চাই না, আমরা চাই যে আমাদের বাচ্চা কাচ্চা সৎ পথে চলুক, এসব ঝামেলা না, ধর্ষণ না হয়। এসব বাচ্চা কাচ্চা পথে যাবে কি করে? এসব রাত্রি মেলা খেলা দিচ্ছে, খুন করতেছে, এসব ভালো হচ্ছে, ধর্ষণ হচ্ছে। ওনাদের বাচ্চাদের তুলে নিয়ে এসে আমাদের ধর্ষণ করা হোক, ওসব বাচ্চাদের তুলে নিয়ে আসো, মুসলমানদের মোল্লাদের বাচ্চাদের তুলে নিয়ে আসো, নিয়ে এসে ধর্ষণ করুক। আমি একটু শোনাচ্ছিলাম। আবারও আমি একবার পোস্টারটা দেখানোর চেষ্টা করব, যে পোস্টার তারা দিয়েছেন সেই পোস্টার দেখানোর চেষ্টা করবো। তুমি জানো সেই পোস্টারটা দেখতেই এটাই আমাদের আজকের দিনের ছবি, যেখানে বৃষ্টি ভিজে মানুষ বলছে তারা রাত পাহারার ডাক দিচ্ছেন। কিসের উৎসব? যেখানে একটা ছোট্ট মেয়ে, তার উৎসব পালনের অধিকার ছিনিয়ে নেওয়া হলো, তাকে ধর্ষণ করে খুন করা হলো। এই সমস্ত কিছুর দাবি চাইছেন কুলতলির মানুষ, সেই সঙ্গে সাধুরাও আজ পথে।